বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এমন মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে। আরও বিভিন্ন প্রতিপক্ষ এই প্রোপাগান্ডায় যোগ দিচ্ছে। তিনি বলেছেন, জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে তার প্রতিশোধ জুলুমের মাধ্যমে নেবে না বিএনপি, এর জবাব দেওয়া হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। রংপুর বিভাগের ৩ জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। একে মইনুল হক ও ইয়াসিন শিথুনকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। ৩১ দফার সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, সরকারের সংস্কার প্রস্তাবনা নিয়ে খুব বেশি আলোচনা হলেও সাধারণ মানুষের কথা নেই তাতে। তিনি বলেন, বিএনপির ৩১ দফা দেশের জনগণের ভবিষ্যৎ পথরেখা তৈরি করবে। এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দোরগোড়ায়, প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে। আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি, আমার দলকে ভোট দেয়নি, আমার দলের প্রতীকে ভোট দেয়নি, তার কাছে আমি যাব না, দয়া করে এই চিন্তাটি করবেন না। আপনি যান তার কাছে। এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার ৩১ দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন, সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে। পাল্টাবে না? এরকম বহু মানুষ তো পাল্টেছে। কাজেই আপনি তার কাছে যান। তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী চক্রান্ত ও অপপ্রচার চলছে। বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মিথ্যে প্রোপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সহকর্মী, এই ব্যাপারে আপনাদেরকে আমি 7 মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম। দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হয়েছিল, সচেতন করেছিলাম। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তিনি বলেন, বিএনপির উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ একই উপায়ে নেবে না তার দল। বিগত 15-16 বছর ধরে সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। নির্বাচন সামনে রেখে মানুষের সমর্থন ও আস্থা ধরে রেখে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আলোচনা করেছেন ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।